কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি আদালত অবমাননায় রুল জারি করল হাইকোর্ট। আদালত চত্বরে আইনজীবীদের উপর আক্রমণের মামলা কুণাল সহ অভিযুক্তদের এখনো জেরা করেনি পুলিশ। কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করল আদালত। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজ রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ঠিক কি হয়েছিল এবং কেন কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করা হলো আদালতের পক্ষ থেকে? দেখো, কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকায় আইনজীবী পীযূষ দা, দেখো, কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার জুনিয়রদের ওপরে আক্রমণ করেন একদল আন্দোলনকারী বা বিক্ষোভকারীরা। শুধু তারা তাদের ওপর আক্রমণ করেই ক্ষান্ত হননি, তারা বিচারপতি বিশ্বজিৎ বাসুর প্রতি বিভিন্ন অশালীন বক্তব্যও তারা রেখেছেন, যার ফলে কলকাতা হাইকোর্টের নজরে বিষয়টি আনেন এক আইনজীবী। এরপরেই কলকাতা হাইকোর্ট বিষয়টির গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেন এবং প্রধান বিচারপতি 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন করেন। এই বৃহত্তর বেঞ্চে রয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। এই 3 বৃহত্তর বেঞ্চ গত শুনানিতে নির্দেশ জারি করেছিলেন যে চিহ্নিত অভিযুক্ত যারা রয়েছে তার কারণ কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তাদেরকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়। এরপরেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং এক্ষেত্রে আদালত পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে এই 8 অভিযুক্তকে হলফনামা দিয়ে আত্মপক্ষ সমর্থনে তাদের বক্তব্য জানাতে হবে। কিন্তু আজকে দেখা যায় যে অভিযুক্তদের পক্ষ থেকে যেমন কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতকে জানান ঘটনার দিন তিনি এই চত্বরেই ছিলেন না, তিনি একটি বেসরকারি সংবাদ মাধ্যমের চ্যানেলের অফিসে একটি অনুষ্ঠানে ছিলেন, সুতরাং এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। অপর যে 7 জন অভিযুক্ত তাদের আইনজীবীও হলফনামা জমা দেননি। এরপরেই বার অ্যাসোসিয়েশনের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত তিনি আদালতকে পরিষ্কার দৃষ্টি আকর্ষণ করে জানান যে আদালত যদি এই মুহূর্তে আদালত অবমাননার মামলা রুল জারি না করে তাহলে দেখা যাবে এই অভিযুক্তরা দিনের পর দিন মামলার মুলতুবি চেয়ে সময় নষ্ট করবে। এরপরেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন যে ফৌজদারি আইনের যে এই আদালত অবমাননা হয়েছে এটাতে তারা নিশ্চিত, তবে এক্ষেত্রে আদালতের নির্দেশ মতো হলফনামা জমা দেওয়া উচিত ছিল। যদিও আদালত এদিন রুল জারি করেছেন কুণাল ঘোষ সহ 7 জন অভিযুক্তের বিরুদ্ধে, তবে আইনজীবীদের পক্ষ থেকে আজকে আদালতের অভিযোগ করা হয় যে কলকাতা পুলিশের পক্ষ থেকে রিপোর্ট জমা দিলেও যে অভিযুক্তরা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ডেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠন ইনকর্পোরেট ল সোসাইটির পক্ষ থেকে আইনজীবী এমনটাই অভিযোগ করেন আদালতের কাছে। যদিও আদালত এই রুল জারি পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছেন এই 8 জন অভিযুক্তকে এবং আগামী 16 জুন তাদেরকে আত্মপক্ষ সমর্থনে হলফনামা জমা দিতে হবে। পাশাপাশি আদালতকে জানাতে হবে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে শাস্তির বিধান দেওয়া হবে না। অনেক ধন্যবাদ পীযূষ দা। কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে, আর এই বিষয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনে নেব। আমি কোর্টকে শ্রদ্ধা করি, সম্মান করি, ফলে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটা গুঁজে দিয়েছেন, ফলে আমি তাদের প্রতি করুণা প্রদর্শন করছি। আমি পূর্ণ আস্থা রাখছি যে 3 বিচারপতির বেঞ্চ তারা নিশ্চিতভাবে বুঝবেন। তার কারণ হচ্ছে রুল ইস্যু না করে কাউকে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিংসে পানিশ করা যায় না। তার কারণ যে রুলটা সার্ভড হয় সেটা অফিসিয়ালি কোর্টের থেকে যায়, সেই রুলে বলা থাকে সো কজ ওয়াই ইউ শ্যাল নট বি কমিটেড টু প্রিজন।
সুতরাং এটা হচ্ছে আলটিমেট নোটিস।